ম্যাথমেটিক্স 1 2024 সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করে দিব। যে গ বিভাগের যে ম্যাথগুলো আছে, তো এখানে দেখো এই যে 21 নম্বর থেকে আজকে আমরা সমাধান করব। তো 21 নম্বর ম্যাথে কি আছে, যে প্রমাণ করো যে এইখানে যেগুলো আছে এটা সমান 1/16। তো আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে এই রাইট হ্যান্ড সাইড এটা আমরা প্রমাণ করব। এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে এই ম্যাথটা আসছে। তো আমরা দেখো এই ম্যাথটা কীভাবে সমাধান করতে হবে। এটা হচ্ছে 21 নম্বর। তো আমরা প্রথমে লিখব যে লেফট হ্যান্ড সাইডে যা যা দেয়া আছে সেটা আমরা তুলে নিব। তো দেয়া আছে যে কি cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। এটা হচ্ছে দেয়া আছে, এটা ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে 1/16। এটা হচ্ছে আমরা এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো এখন এখানে দেখো আমরা এই যে 20 ডিগ্রির মান জানি না, cos 40 ডিগ্রির মান জানি না, কিন্তু cos 60 ডিগ্রির মান আমরা জানি, আবার 80 ডিগ্রির মান জানি না। তো যে মানটা আমরা জানি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট বসাবো, আর যেটা জানি না সেটা আমরা বের করা মানে সূত্রের মাধ্যমে অন্যভাবে বের করার চেষ্টা করব। তো এখন এই cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি আর এই cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সেটা আমরা বসাই দিলাম এখানে cos 80 ডিগ্রি। এখন এই যে হাফ, এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসব এবং বাকিগুলোকে আমরা একটু সাজায় লিখব। এখন দেখো এই যে আমরা এরকম একটা সূত্র জানি যে 2 cos a cos b, এই যে 2 cos a cos b, এটা সূত্র আমরা জানি। তো এখন এইখানে যেহেতু a মাইনাস b হবে, তো এইগুলার ক্ষেত্রে এই বড় যে ডিগ্রি সেটাকে একটু আগে রাখতে হবে। তো এই কারণে আমরা এইটার মতো করে সাজানোর চেষ্টা করব। ধরো এইখানে আমরা cos 80 রাখলাম আগে, তারপরে দিলাম cos 40। এখন এইখানে যদি একটা 2 দিয়ে দিই, তো সেটা আমরা অতিরিক্ত দিলাম, তো সেটাকে আবার কাটার জন্য আবার এইখানে 2 দিয়ে দেব। তার মানে দেখো যে এইখানে মান আমার ঠিক থাকতেছে। এখন এইখানে যা যা ছিল সবই আমি তুলছি, কিন্তু এইখানে এই cos 60 ডিগ্রি 40 ডিগ্রিটা আমরা পরে লিখলাম, আর এই হাফটা সামনে নিয়ে আসলাম, আর এখানে নতুনভাবে আমরা এখানে 2 নিছি, সেটাকে আবার ব্যালেন্স করার জন্য নিচে আবার হাফ নিলাম, গুণ করলাম হাফ দিয়ে। তার মানে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে। তো এটা নেওয়ার কারণ কি, যে এইটা ইকুয়াল আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা লিখবো। এখন এই হাফ আর এই হাফ এটা আমরা গুণ করে দিলে 1/4 পাবো। এখানে হবে cos 20 ডিগ্রি ইন্টু এই যে এই 2 cos a cos b ইকুয়াল সূত্র যেটা, সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। সেটা সূত্র হচ্ছে cos a প্লাস b, cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b, এটা হচ্ছে সূত্র এই 2 cos a cos b এর সূত্র। তো সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, দেন 1/4 cos 20 ডিগ্রি। এখন এইখানে দেখো এই cos 80 ডিগ্রি আর 40 ডিগ্রি যদি আমরা যোগ করি, তো এইখানে পাবো হচ্ছে cos 120 ডিগ্রি। আবার এইখানে পাবো হচ্ছে 80 থেকে 40 যদি বিয়োগ করি তখন cos 40 ডিগ্রি, এটা পাবো। তো এখন এই cos 20 ডিগ্রি আর এই cos 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ। এটা তোমাদের মনে রাখতে হবে, cos 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ প্লাস হচ্ছে cos 40 ডিগ্রি। তো এখন এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে এটা দিয়ে এটাকে গুণ করে দিব। তার মানে এখন আমরা এখানে পাবো হচ্ছে 1/4 আর হাফ যদি আমরা গুণ করি, এখানে মাইনাসটা সামনে চলে আসে, তার মানে 1/8 cos 20 ডিগ্রি। এরপরে দেখো প্লাস এখানে থাকবে কি 4 এই cos, এটাকে আমরা একটু প্রথমবারে সাজায় লিখি, cos 40 ডিগ্রিটা আগে দিলাম, cos 20 ডিগ্রি পরে দিলাম। তো এখন দেখো এটাও আমরা যে আগের মতো যে 2 cos a cos b এর মতো করে সাজাবো। তার মানে এখানে 2 দিব, এইখানে 2 দিলে এইখানে আমি এই 1/4 আছে, এইখানে 2 তো আমরা ছিল না, অতিরিক্ত দিলাম। তার মানে সেই 2কে ব্যালেন্স করার জন্য
এই নিচেও আবার 2 দিয়ে এই যে হাফ দিয়ে গুণ করতে হবে 2কে, হাফ দিয়ে গুণ করলে সেই 2 আর এই 4 গুণ করলে 8 হয়ে যাবে 1/8। এটা আমরা একবারে করে দিলাম। তো এখন আমরা আগের মতো করে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, যে cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে এই 1/8 যেটা, এটা এখানে থাকবে। আর এখানে এই 2 cos a cos b এর সূত্র কী ছিল? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এখন আগের মতো এটা আমরা যোগ বিয়োগ করব, মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে 1/8, এখানে দেখো cos এই 60 ডিগ্রি আর হচ্ছে 20 ডিগ্রি কত হয়, সরি cos 40 ডিগ্রি আর 20 ডিগ্রি হয় cos 60 ডিগ্রি। আর এখানে হবে cos 40 থেকে 20 বিয়োগ করলে cos 20 ডিগ্রি। তো এখন আমরা এই 1/8 দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দেবো, তার মানে এখানে পাবো 1/8 cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে 1/8। এই cos 60 ডিগ্রির মান আমরা জানি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, প্লাস হচ্ছে cos 20 ডিগ্রি, তার মানে এখানে ফাইনালি আমরা পাবো হচ্ছে cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে দেখো এই 1/8 আর 1/2 এটা গুণ করি, 8 দুগুণে কত হয় 16, প্লাস হচ্ছে এই 1/8 দিয়ে গুণ করলে 1/8 cos 20 ডিগ্রি। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 1/8 cos 20 ডিগ্রি আর এখানে আছে 1/8 cos 20 ডিগ্রি, তার কাছে মাইনাস, তার মানে এইটা আর এটা কাটাকাটি করা যায়। তো এটা যদি কাটাকাটি করি এখানে থাকবে কি শুধু 1/16, যেটা হচ্ছে দেখো আমাকে যে প্রমাণ যে করতে বলছে এখানে আমরা কিন্তু যে এইটাই হচ্ছে প্রমাণ করতে হবে লিখে দিছিলাম, তার মানে কি আমার এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তার মানে এটা ইকুয়াল আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, দেন হচ্ছে লিখে দেবো যে প্রমাণিত। তো এখানে এই ম্যাথটা করার জন্য তোমাকে শুধু একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে 2 cos a cos b এর সূত্র কি cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b, এই সূত্রটা তোমাকে জানতে হবে। এই সূত্রটা জানলেই কিন্তু এই ম্যাথটা খুব সহজে করতে পারবো। তো এখন আমরা যে পরের যে ম্যাথটা 22 নম্বর ম্যাথটা করব। যদি ABC ত্রিভুজে এ বি সি এই তিনটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, তবে ত্রিভুজটি সমাধান করো। ত্রিভুজটির সমাধান মানে কি, এখানে আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে জানি যে ABC ত্রিভুজের ক্ষেত্রে এখানে 6টা মান, 6টা বলতে হচ্ছে 3টা হচ্ছে এ বি সি বাহুর মান আর হচ্ছে 3টা হচ্ছে অ্যাঙ্গেল ক্যাপিটাল ABC। তো এখন এইখানে বাহুর মানগুলো দেওয়া আছে কিন্তু অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, মানে এ বি সি তিনটার যে ডিগ্রি সেটা হচ্ছে আমরা বের করব। তো এখন আমরা এই ম্যাথটাই সমাধান করব। এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের 22 নম্বর ম্যাথ। এটা করার জন্য যে যা যা দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিব, যে দেওয়া আছে এ সমান হচ্ছে কত √6, বি সমান দেওয়া আছে হচ্ছে 2, সি সমান দেওয়া আছে √3 - 1, এটা হচ্ছে দেওয়া আছে। এখন এটা থেকে আমার বিভিন্ন অ্যাঙ্গেলগুলোর মান বের করব। তো প্রথমে আমরা cos a এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটার সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এইখানে হবে p² প্লাস c² মাইনাস হচ্ছে a² বাই হচ্ছে 2bc। তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন। তো এইখানে আমরা যদি মানগুলো বসাই, বির মান হচ্ছে আছে কত এই 2² প্লাস সির মান আছে কত √3 - 1 তার স্কোয়ার মাইনাস এর মান আছে √6 তার স্কোয়ার, নিচে হবে কি 2bc, বির মান আছে 2, সির মান আছে কি √3 - 1। এখানে যেহেতু দুইটা মান আমি ব্র্যাকেট দিয়ে দেবো। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করলে 2 এর স্কোয়ার করলে পাবো কত 4, আর এটা হচ্ছে a প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র তোমরা হয়তো জানো সবাই, যে a² - 2ab প্লাস b², এই সূত্রটা অ্যাপ্লাই করব।
তার মানে এখানে হবে কি √3 স্কোয়ার, তার মানে রুট আর স্কোয়ার চলে যাবে, থাকবে কত 3, সরি এখানে মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস মাইনাস 2ab, তার মানে এখানে 2√3 আর এটা তো বির মাইনাস 1, তো এটাই হবে। দেন হচ্ছে প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস এই √6 এর স্কোয়ার যদি করি 6 পাবো। তো নিচে থাকবে কি 2 2 4 মানে 4√3 - 1 নিচে থাকবে এটা। তো এখন উপরের যে মানগুলো আছে এটাকে আমরা এখন যোগ বিয়োগ করব। তো দেখো এইখানে আছে 4, 4 আর 3 কত 7, 7 আর 1 কত 8, 8 থেকে যদি 6 বিয়োগ করি থাকবে কত 2 মাইনাস হচ্ছে 2√3 এটুকু আছে, আর নিচে আছে কি 4, নিচে আছে তোমার 4√3 - 1 এইটুকু আছে। তো এখন এইখান থেকে যদি আমরা ধরো মাইনাস এই নিচের যে √3 - 1 আছে এটার সাথে আমাকে মিল রাখতে হবে, কারণ এটার সাথে যদি মিল রাখি উপরের অংশটা তখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো। এই কারণে আমি এই উপর থেকে এই √3 এটাকে আগে আনার জন্য -2টা আমরা কমন নেব আগে। -2 যদি কমন নেই তখন এই অংশটা আমি আগে নিয়ে আসবো, তার মানে এইখানে থাকবে হচ্ছে √3। দেখো এই -2 আর √3 যদি গুণ করি তখন -2√3 আসতেছে। দেন হচ্ছে এইখান থেকে যদি -2 আমি কমন নেই এখানে থাকবে -1। দেখো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তো আর 2 আর 1 যদি গুণ করি তার মানে +2 হচ্ছে, তো মিলে যাচ্ছে। এখন হচ্ছে নিচে আছে কি 4√3 - 1। তো এই উপরের এই √3টাকে আগে আনার কারণ হচ্ছে আমার এই নিচেরটার সাথে মিল রাখা। তো এখন দেখো এখন কিন্তু আমি এখান থেকে এই অংশটা পুরোটা কাটতে পারি কারণ দুইটা সিমিলার। তার মানে এইখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার এই পাশে লিখতেছি যেহেতু আমার জায়গা নিচে কম। তো এখন এই 2 আর এই 2 কাটাকাটি করলে এখানে থাকতেছে 2, তার মানে এখানে থাকতেছে -1/2, আর -1/2 ইকুয়াল লেখা যায় কত cos 120 ডিগ্রি। এখন দেখো এখানে cos a ইকুয়াল হচ্ছে cos 120 ডিগ্রি, তার মানে সুতরাং a ইকুয়াল লেখা যায় কত 120 ডিগ্রি, মানে এখানেও cos বাদ দিলাম এখানেও cos বাদ দিলাম, তার মানে এর মান পেলাম 120 ডিগ্রি। তো আমার যে তিনটা মান প্রয়োজন, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b আর একটা হচ্ছে c, এই তিনটা মান হচ্ছে আমার প্রয়োজন। তার ভিতরে আমরা পেয়ে গেলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে সেম সূত্রে অ্যাপ্লাই করে আমরা b বা c এইভাবে যে কোনো আরেকটা বের করব। তো আমরা ধরো এখানে আবার cos b এর মান বের করি। তো b এর মান বের করলে কি -bটা আগে হবে, দেন হচ্ছে c² + a² বাই হচ্ছে 2ca। তো এটাও আমরা সেমভাবে মানগুলো বসাবো। c এর মান বসাইলে কত হবে √3 - 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এর মান আছে √6 তার স্কোয়ার, আর বির মান আছে 2 তার স্কোয়ার, আর নিচে আছে 2ca। তো সির মান আছে কত √3 - 1 আর এর মান আছে কত √6। তো এইটুকুকে আমরা আবার আগের মতো ক্যালকুলেশন করব। তো এই যে এখানেও দেখো এই √3 যদি স্কোয়ার করি তার মানে 3 পাবো, -2√3 + 1, এটা জাস্ট a - b হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে এটা পাবো। দেন প্লাস হচ্ছে √6 এর যদি স্কোয়ার করি এখানে পাবো 6, এখানে পাবো 2 এর স্কোয়ার করলে 4, আর নিচে আসে পাবো কি 2√6 √3 - 1 এটা পাবো। তো এখন খেয়াল করো উপরের অংশটা আমরা যোগ বিয়োগ করবো। দেখো এই 3 আর 1 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, 10 থেকে আবার যদি আমরা 4 মাইনাস করি তো এখানে পাবো 6 মাইনাস হচ্ছে 2√3, নিচে হচ্ছে 2√6 √3 - 1। তো এখন দেখো এই উপরে আর নিচে এই আবার আগেরটার মতো এই যে √3 যেমন নিচে √3 - 1 আছে নিচে, উপরে আমার √3 - 1 এটা আমার বানানোর চেষ্টা করতে হবে। তো এখন এখান থেকে যদি আমি ধরো এই 2√3 এটা যদি আমরা কমন নেই তার মানে এইখানে পাবো হচ্ছে দেখো এইখানে তো আছে 6। তো এখন এই 2√3 যদি আমরা কমন নেই, এই একটু সাইডে দেখে 2√3 এটাকে যদি আমরা আবার √3 দিয়ে গুণ করি তখন কত হয় দেখো এই √3 আর এই √3 গুণ করলে রুট চলে যায়, থাকে কত 3। তো 2 আর 3 যদি আমরা গুণ করি এখানে কিন্তু পাবো 6।
তার মানে 6-এর পরিবর্তে কিন্তু আমরা এইটুকু লিখতে পারি। তো এটা যদি লিখি, এখান থেকে যদি 2√3 আমরা কমন নিই, এখানে থাকবে কত? √3। দেখো এইটা আর এটা তাহলে গুণ করলে কিন্তু আমরা 6 পাচ্ছি। এখন মাইনাস হচ্ছে 2√3 যদি কমন যায়, এখানে তো 2√3 আছে, তার মানে 1 পাবো এখানে। আর নিচে হবে 2√6 √3 -1। তো দেখো এখন উপরের অংশ আর নিচের অংশ মিল আছে, তার মানে এইটা আর এটা আমি কাটতে পারি, এই 2 আর এই 2 এটাও আমি কাটতে পারি। তাহলে ফাইনালি এখানে থাকবে কত? ফাইনালি এখানে থাকবে হচ্ছে তোমার এই √3 উপরে, আর নিচে থাকবে √6। √3 থাকবে উপরে আর নিচে থাকবে √6। তো এখন এই নিচে যে √6 আছে, তো এইখানে দেখো এই যে উপরে √3 আর নিচের যে √6 আছে, এটাকে আবার লেখা যায়, দেখো 6কে লেখা যায় 3 গুণ 2, তার মানে এখানে হবে √2 গুণ হচ্ছে √6, এটা কিন্তু লেখা যায়, কারণ এটা আর এটা গুণ করলে √6 হয়, তার মানে সরি এটা 3 হবে, এই 3 2 গুণই 6। তো এখন এইটা আর এটা আবার কাটাকাটি যায়, তার মানে এখানে থাকবে 1/2, এখানে 1/√2 থাকবে নিচে। তো নিচে যদি 1/√2 থাকে, তো এই 1/√2 মানে হচ্ছে লেখা যায় cos 45 ডিগ্রি, তার মানে এইখানে cos b, সুতরাং b ইকুয়াল লেখা যায় 45 ডিগ্রি। এই উভয় পাশ থেকে আমরা এই যে দেখো এখানে এই যে cos বাদ দিলাম, এখান থেকেও আমরা cos বাদ দিলে এখানে 45 ডিগ্রি, মানে b ইকুয়াল 45 ডিগ্রি পাচ্ছি। তো এখন আবার আমরা জানি আরেকটা বিষয়, সেটা হচ্ছে জানি যে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন কিন্তু চাইলে আমরা cos, মানে এখানে cos a আর b ধরে আমরা a আর b এর মান বের করছি, চাইলে cos c ধরেও কিন্তু আমরা বের করতে পারি, তখন এইভাবে বড় করতে হবে। আর আমরা আরও সহজভাবে আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c, এইটা ধরে আমরা আরও ইজিভাবে সির মানটা বের করতে পারবো। তো এখন এখান থেকে আমরা a আর b এর মান জানি, তার মানে আমরা সির মান সহজে বের করতে পারবো। সি কল কত হবে? 180 মাইনাস হচ্ছে এ প্লাস বি। এখন এই 100 মানে এই পাশ থেকে এ আর বি আমরা ডান পাশে নিয়ে গেলাম, তো 180 মাইনাস হচ্ছে এর মান আছে কত? এর মান হচ্ছে আমরা পাইছি হচ্ছে 120, আর বির মান পাইছি কত? 45। তো এখন তার মানে 180 মাইনাস হচ্ছে 120 আর 45 করলে 165। তো 180 থেকে যদি 165 বাদ যায়, তার মানে এখানে থাকবে হচ্ছে 15 ডিগ্রি। তার মানে এখন এ বি সি তিনটার মানে আমরা পেয়ে গেছি। এর মান পেলাম কত? 120, বির মান পেলাম হচ্ছে 45, আর সির মান কত পেলাম? 15 ডিগ্রি। তো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমার নির্ণয়ের সমাধান। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এরপরের যে ম্যাথ, এরপরের ম্যাথটা করবো। তো এরপরের যে ম্যাথটা আছে তোমার 23 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো, যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। নির্ণায়কের সাহায্যে, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে এই ম্যাথটা আসছে, নির্ণায়কের সাহায্যে সমাধান। তো আমরা এই ম্যাথটা আগে তুলে নিব। 23 নম্বর ম্যাথ, যে প্রথমে লিখে নিব যে দেওয়া আছে কি কি। দেওয়া আছে হচ্ছে তোমার x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল হচ্ছে 1, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল দেওয়া আছে 4। এটা হচ্ছে তোমার দেওয়া আছে তিনটা সমীকরণ, এটা দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ লিখে এটা লিখবো। তো এখান থেকে প্রথমে নির্ণায়কের মাধ্যমে সমাধান করা মানে এখানে ডির মান বের করব। আর ডির মান বের করার মানে হচ্ছে এক্স ওয়াই জেড যা আছে এইগুলার প্রত্যেকটা সহগ বসানো, মানে প্রথম লাইন এক্সের সহগ, দ্বিতীয় লাইন ওয়াইয়ের সহগ, তৃতীয় লাইনে জেডের সহগ। তো এক্সের সহগ মানে কি? এক্সের আগে যেটা আছে, তো এক্সের আগে তো কিছু নাই, তার মানে কি 1। এখানে আছে কি 2, এখানে কিছু নাই মানে 1। আবার ওয়াইয়ের সহগ আছে কি? যদি মাইনাস থাকে মাইনাস সহ নিতে হবে, তার মানে ওয়াইয়ের সহগ আছে -2। এইখানে ওয়াইয়ের সহগ আছে 1, এখানে ওয়াইয়ের সহগ 1। আবার তারপরে জেডের সহগ আছে কিছু নাই মানে 1, এখানে আছে কি -1 হবে, এখানে হবে 1। তো এইভাবে করে ডির মান আমরা বের করব। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্রথমে আমরা এই প্রথম রো বরাবর ভাঙবো, তার মানে এটা বরাবর যদি ভাঙি এইখানে কি হবে?
এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই চারটা ভ্যালু থাকবে। এই চারটা ভ্যালু কি, এই 1 আর 1 গুণ করলে 1, মাইনাস হচ্ছে এই 1 আর -1 গুণ করলে -1, তো সেই -1 আর এই মাইনাস হয়ে যায় +1। দেন হচ্ছে মাইনাস এই 2 বরাবর ভাঙবো, 2 বরাবর যদি ভাঙি এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এখানে এই 2 আর 1 গুণ করলে 2, মাইনাস হচ্ছে এই 1 আর -1 গুণ করলে -1, সেই -1 আর এই মাইনাসে গুণ করলে +1 হবে। দেন হচ্ছে +1, এই যে এইটা বরাবর ভাঙলে এই কলাম বাদ এই রো বাদ, তো এখন হবে কত, এই 2 আর 1 গুণ করলে 2, মাইনাস হচ্ছে 1 আর 1 গুণ করলে 1, তার মানে এখানে পাবো 2, আর দেখো এখানে 2 আর 1 যোগ করলে 3, 3 দুগুণে কত -6, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, তার মানে এখানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 2 আর 1 3। দেখো এইখানে আমরা এখন কি পাবো, আমার একটু এখানে ভুল হয়ে গেছে, তো এখানে দেখো ছিল কি -2, তো এইখানে নর্মালি সূত্রের একটা মাইনাস আছে, সেই মাইনাস নিছি, আর এইখানে যে -2টা আছে, তো সূত্রের মাইনাস নিয়ম অনুসারে, আর এইখানে -2 সেটা গুণ করলে কিন্তু +2 হয়ে যাবে এখানে, তার মানে এখানে +6, তার মানে এখানে ফাইনালি পাবো হচ্ছে আমরা 9। তো এটা হচ্ছে আমরা ডির মান পেলাম। তো সেমভাবে আমরা dx এর মান বের করব। তো dx এর মান যখন বের করব তখন এই যে সমান সমান চিহ্ন যে পরের যে মানগুলো আছে 1 1 4, এটা হচ্ছে x এর লাইন বরাবর হবে, তার মানে প্রথম লাইনে এইগুলো বাদ দিয়ে এখানে হবে 1 1 4, তারপর হবে কি বাকি দুই লাইন ঠিক থাকবে, -2 1 1 1 -1 1, বাকিগুলো ঠিক থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করব। তো এই প্রথমে এই বরাবর যখন এই 1 বরাবর যখন করবো এই রো বাদ এই কলাম বাদ, তার মানে এখানে থাকবে এই চারটা মান, মানে 1 +1, দেন আবার এখানে +1 হবে, প্লাস হবে কিভাবে, এখানে মাইনাস নিয়ম অনুসারে, আর আরেকটা -2 এখানে আসবে, তার মানে কি এখানে মাইনাস মাইনাসে গুণ করলে +2 হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 1 আর 1 গুণ করলে 1, আর এই 4 আর -1 গুণ করলে -4, সেই -4 আর মাইনাসে হয়ে যাচ্ছে +4, দেন হচ্ছে +1, তার মানে এই কলাম বাদ এই রো বাদ, মানে এই চারটা মান থাকবে। 1 আর 1 গুণ করলে 1, মাইনাস হচ্ছে 4, তো এটা ক্যালকুলেশন করলে পাবো কি 2 যোগ হচ্ছে 5, 4 আর 1 5, 5 দুগুণে কত 10, আর এখানে 1 থেকে যদি আমরা 4 বিয়োগ করি -3 থাকে, সে -3 আর 1 গুণ করলে এখানে -3 হবে, তার মানে 10 আর 2 দেখো কত হয় 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9 পাচ্ছি আমরা। সেমভাবে dy, তো এখন হচ্ছে তোমার এই যে কলামটা 1 1 4, এটা এখন ওয়াই লাইন বরাবর বসবে, মানে এই লাইনটা ওয়াই লাইন বরাবর বসবে, তার মানে এই যে ডির যেটা আছে নির্ণায়ক, এইখানে তোমার এই প্রথম লাইন ঠিক থাকবে, লাস্টের লাইন ঠিক থাকবে, এই ওয়াই লাইনটা এখন চেঞ্জ হয়ে তোমার এই 1 1 4 বসবে, তার মানে 1 2 1, এর এখানে বসবে 1 1 4, লাস্টের লাইন ঠিক থাকবে এটা। এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করব। তো এখন এটা ক্যালকুলেশনও সেমভাবে 1, মানে প্রথমে এটা বরাবর ভাঙলে এই চারটা মান থাকবে, তার মানে 1 মাইনাস, আর এই 4 আর 1 গুণ করলে -4, তার মাইনাস এখানে হচ্ছে +4, -1। এখন দেখো এই কলাম বরাবর ভাঙলে এই কলাম বাদ এই রো বাদ, মানে এই 1 বরাবর ভাঙলে এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই দুইটা মান আর এই দুইটা মান থাকতেছে, তার মানে এখানে 2 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, দেন হচ্ছে তোমার, আচ্ছা এই যে বারবার যে আমি এখানে মাইনাস দিচ্ছি কেন, এইটার সিম্বল হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এই কারণে কিন্তু মাঝখানেটা এসে বারবার মাইনাস হয়ে যাচ্ছে। এখন এটা বরাবর ভাঙলে এই চারটা মান থাকবে, এখানে 4 দুগুণে হচ্ছে 8, মাইনাস হচ্ছে 1, তো এখন দেখো এই 4 আর 1 5, 2 আর 1 3, -3, আর 8 থেকে 1 বিয়োগ করলে 7, মানে +7, তো এটা যদি ক্যালকুলেশন করি দেখো 5 আর 7 12, 12 থেকে 3 বিয়োগ করলে আবার সেই 9। আবার এখন ডি জেড বরাবর যদি করি তখন হচ্ছে তোমার এই 1 2 1 এটা ঠিক থাকবে, এই লাইনটা এখন জেড বরাবর যাবে, তার মানে বাকি যে মানগুলো ছিল সেগুলো এখানে বসে যাবে, যে -2 1 1, আর এই 1 1 4 এই কলামটা লাস্টে চলে যাবে 1 1 4। এখন এটা ক্যালকুলেশন করব, এই যে 1 দেখো তাহলে এই 4 -1, এখন এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +2,
এই 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 1 প্লাস 1 2 অক্ষে 2 মাইনাস হচ্ছে 1। তার মানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 8 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে তোমার পাবো হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করলে পাবো 7, 7 দুগুণে হচ্ছে 14, এইখানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস 1 পাবো। তার মানে এখানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এই 14 আর 1 15, 15 আর 3 কত 18 পাচ্ছি এখান থেকে ফাইনালি আমরা। তার মানে dx dy dz আমরা সবগুলো বের হয়ে গেছে। এখন সুতরাং আমরা যখন x এর মান বের করব, x এর মান বের করার সূত্র হচ্ছে dx বাই হচ্ছে d। তো dx এর মান আমরা কত পাইছি, dx এর মান দেখো এখান থেকে dx এর মান পাইছি হচ্ছে আমরা 9 আর d এর মানও 9। তার মানে এখানে আমরা লিখব যে 9 ভাগ হচ্ছে 9। তো 9 কে 9 দিয়ে ভাগ করলে কত 1। তো এটা হচ্ছে x এর মান। y এর মান হচ্ছে dy বাই হচ্ছে d। তো এখন dy এর মান এটাও পাইছি আমরা কত 9 আর d এর মানও 9। তার মানে এটাও হচ্ছে 1। z এর মান আমরা কত পাইছি dz বাই হচ্ছে d। তো dz এর মান আমরা পাইছি কত 18 আর d এর মান হচ্ছে 9। তার মানে এটা কাটাকাটি করলে এখানে পাবে 2। তার মানে 1 1 2। তার এখানে x এর মান পেলাম 1, y এর মান 1, z এর মান 2। তার মানে এখানে আমি লিখতে পারি এখন যে নির্ণয় সমাধান x ইকুয়াল হচ্ছে 1, y ইকুয়াল হচ্ছে 1, z ইকুয়াল হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 2024 সালের প্রশ্নের যে 3টা রচনামূলক প্রশ্ন 21, 22, 23 এই 3টা সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে এই 2024 সালের বোর্ড প্রশ্নের সেগুলো সমাধান করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথগুলো নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।